হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ফার্স্ট টাইম আজকে রয়্যাল এনফিল্ড বুলেটটা অনেক কাছ থেকে দেখব। সো চলেন। রয়্যাল এনফিল্ডের ক্লাসিক আর হান্টার বাইকটা আমার চালানোর সৌভাগ্য না হলেও সামনাসামনি দেখার সৌভাগ্যটা হয়েছিল। আর আজকে ফার্স্ট টাইম বুলেটটা সামনাসামনি দেখতেছি। সত্যি কথা বলতে সাউন্ডের প্রেমে পড়ে গেছি। হান্টার একটু ওজন কম না ভাই? হান্টার, হ্যাঁ ওটা ওজন কম আছে। আরে সাউন্ড মেলা গেট লাগা দেবো। আরে সাউন্ড সাউন্ড শুনলেই মন ভালো করে যায়। এই বাইকটা এমন একটা বাইক যে বাইকটা নিয়ে রাস্তায় বের হলে পাবলিক রিয়াকশনটা ভালোই দেখা যায়। মানুষ কিছু না বললে অন্তত বাইকার যারা আছে তারা অন্তত তাকায় থেকে দেখে যে হ্যাঁ যাচ্ছে। ইমোশন আর সাউন্ডের যে ব্যাপারটা অনেক শ্রুতিমধুর, মানে সামনে দিয়ে গেলে যতদূর পর্যন্ত বাইকটার সাউন্ড শোনা যায় ততদূর পর্যন্ত কানটা একদম কান খাড়া করে রাখার যে বিষয়টা, ওরকম মনে হয় যে কান খাড়া করে রাখি, মানে শোনা যাচ্ছে, এটা ভাল লাগে। আমার মনে হয় রয়্যাল এনফিল্ডের বাইকটা একটা পার্সোনালিটি বহন করে। এটা নিয়ে বের হলে আলাদা একটা ব্যাপার কাজ করে নিজের ভিতরে। তবে আমার মনে হয় এটা প্রতিদিন রাইড করার মতন বাইক না, বাট সপ্তাহে একদিন নিয়ে বের হলাম একদম রিল্যাক্স মুডে, পুরাই চিল মুডে চালাইলাম, এটা আসলে ব্যাপার কাজ করে। কারণ এই বাইকটার ওয়েট প্রায় 200 কেজি, আর 200 কেজির মতন বাইক প্রতিদিন চালানোটা একটু ঝামেলার বিষয় আমার কাছে মনে হয়। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে রাত ভাই বললো যে বাইকটা একটু টেস্ট রাইড দিতে। আমিও এই সুযোগটাকে হাতছাড়া করলাম না, এই সুযোগটাকে লুফে নিয়ে বাইক রাইড করা শুরু করলাম। কারণ আমি এত বড় সিসি আর এত ওজনের বাইক লাইফে কখনো চালাইনি, তাই একটু সাবধানে চালাচ্ছিলাম। আর বাইকটা যেহেতু ব্রেকিং পিরিয়ড ছিল, তো এত বড় বাইকে উঠলে আসলে আমাকে দেখতে কেমন লাগবে এটা জানার একটা কৌতূহল ছিল। আর এমন সময় রাত ভাই বলতেছে তোমাকে একটা ভিডিও করে দিই সাইড থেকে, সো দেখার একটা সুযোগ হইলো। আসলে আমাকে খুবই জঘন্য লাগতেছিল। রাত বেয়া বাম্পার লাগানোর জন্য বাইকটাকে শোরুমে রেখে গেছিলো। আসলে বাম্পার লাগানোর পর এরকম লুকটা আসতেছে, আমার কাছে তো ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তারা বাইকটাকে ওয়াশ করে একদম ঝকঝকে চকচকে করে রাখছে। সো রয়্যাল এনফিল্ডের সাথে একটা নতুন অভিজ্ঞতা সৃষ্টি হলো। আমার প্রথম রাইডে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমি শেয়ার করার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।